আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। রুশ বিমান হামলায় কোপিয়ানুসকে ইউক্রেনীয় সেনা প্লাটুন ধ্বংস, গুড়িয়ে দেওয়া হলো পশ্চিমাদের অস্তিত্ব। এরপর জানিয়ে দেব ইসরায়েলের সিদ্ধান্তে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার উদ্বেগ। এদিকেই লুহানস্কে বন্দী 1000 ইউক্রেনীয় সেনা। এবং জানিয়ে দেব যুদ্ধের চিত্র পাল্টে দিচ্ছে রাশিয়ার সু-35 যুদ্ধ বিমান, বলছে ইউক্রেনীয় কমান্ডার। সর্বশেষ জানিয়ে দেব সুইডেনের ঘটনায় তীব্র নিন্দা সৌদি আরবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রুশ বিমান হামলায় কোপিয়ানুসকে ইউক্রেনীয় সেনা প্লাটুন ধ্বংস। রাশিয়ার ব্যাটল গ্রুপ ওয়েস্টের একটি সু-34 বিমান কোপিয়ানুসকে এলাকায় ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে ইউক্রেনীয় সৈন্যদের একটি সম্পূর্ণ প্লাটুন নিশ্চিহ্ন করেছে। ব্যাটল গ্রুপের মুখপাত্র সের্গেই জিভনস্কি শনিবার জানিয়েছেন, কোপিয়ানুসকে এলাকায় যুদ্ধের সময় ব্যাটল গ্রুপ ওয়েস্টের এভিয়েশন গ্রুপের একটি সু-34 ফাইটার বোমারু বিমান ইউক্রেনীয় সেনার 36তম পৃথক রাইফেল ব্যাটালিয়নের একটি রক্ষণাবেক্ষণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালিয়েছিল। এতে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ এক প্লাটুনের বেশি লোকবল এবং 5 ইউনিট সামরিক ও বিশেষ সরঞ্জাম তিনি বলেছিলেন। উপরন্তু K-52 এবং Mi-28 স্ট্রাইক হেলিকপ্টার এবং সু-25 বোমারু বিমান ইউক্রেনীয় সেনার 14তম পৃথক যান্ত্রিক ব্রিগেড এবং 103তম পৃথক আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের কর্মীদের অস্ত্র এবং সামরিক হার্ডওয়্যারের উপর 11টি বিমান হামলা চালিয়েছে সূত্রতাস। ইসরায়েলের সিদ্ধান্তে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার উদ্বেগ। ইসরায়েলি সরকার ফিলিস্তিনের পশ্চিম তীরে 5700 নতুন বসতি স্থাপনের পরিকল্পনা করেছে। এ ঘটনায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বিবৃতি দেন। সেখানে এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। যা বলা হয়েছে বিবৃতিতে, পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, বসতির ক্রমাগত সম্প্রসারণ শান্তির জন্য বাধা, সেই সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধানের চেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। আমরা ইসরায়েল সরকারকে এই সিদ্ধান্তগুলো প্রত্যাহারের আহ্বান জানাই। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার নিন্দা জানান তারা। সেই সঙ্গে সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের জন্য জবাবদিহিতা নিশ্চিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ অঞ্চলে শান্তি বজায় রাখতে সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। এছাড়া ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ইসরায়েলের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে বলে বিবৃতি উল্লেখ করা হয়। এর আগে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিষয়টি প্রত্যাখ্যান করে নিন্দা জানায় স্পেন। গত মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিটি 5700-রও বেশি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেয়। তবে বাড়িগুলো কখন নির্মাণ শুরু হবে তা জানা যায়নি। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত সপ্তাহে ফিলিস্তিনিদের গুলিতে 4 নতুন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। বসত গাড়া নতুন ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনের এমন সহিংসতা দিনে দিনে বাড়ছে। গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফের ক্ষমতায় আসার পর থেকে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। নেতানিয়াহুর জাতীয়তাবাদী ধর্মীয় জোট পশ্চিম তীরে ইসরায়েলিদের উপস্থিতি বাড়ানোর অঙ্গীকার করেছে। ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী গ্রুপ পিস নাও এর মতে গত 6 মাসে এই অঞ্চলে 13,000-এরও বেশি বসতি স্থাপন করা হয়েছে, যা গত বছরের পুরো সময়ের তুলনায় 3 গুণ। ইসরায়েলের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারের এক মুখপাত্র বলেন, ওয়াশিংটন ইসরায়েলের এই পরিকল্পনায় গভীরভাবে উদ্বিগ্ন। লুহানস্কে বন্দী 1000 ইউক্রেনীয় সেনা। 1000 ইউক্রেনীয় সৈন্যকে বর্তমানে লুহানস্ক পিপলস রিপাবলিক বন্দী করে রাখা হয়েছে। এলপিআর মানবাধিকার ন্যায়পাল ভিক্টোরিয়া সার্ডিউকোভা শুক্রবার এ তথ্য জানিয়েছেন। এখন 1000 ইউক্রেনিয়ান সার্ভিসম্যান এলপিআর এর অঞ্চলে বন্দী রয়েছে। তিনি বলেন, তিনি এর আগে বলেছিলেন যে ফেব্রুয়ারি 2022 সাল থেকে ইউক্রেনীয় সৈন্যদের আর্টিলারি আক্রমণের ফলে এলপিআর প্রজাতন্ত্রে 200 জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। সূত্র তাস।
যুদ্ধের চিত্র পাল্টে দিচ্ছে রাশিয়ার Su-35 যুদ্ধ বিমান, বলছে ইউক্রেনীয় কমান্ডার। রাশিয়ার Su-35 বিমানগুলি সহজেই ভূমিতে ইউক্রেনের অবস্থানগুলিতে আঘাত করে এবং ইউক্রেনীয় বিমানগুলো তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ভ্যালেরি জালুজনি ওয়াশিংটন পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু রাশিয়ার Su-35 এর আরো আধুনিক বহরের অনেক বেশি উচ্চ ক্ষমতার রাডার এবং ক্ষেপণাস্ত্রের পরিসর রয়েছে, তাই ইউক্রেনের পুরনো জেটগুলো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, ফলে স্থলভাগে সৈন্যদের সহজেই লক্ষ্যবস্তু। রিপোর্ট অনুসারে তিনি বলেন, জালুঝনি আরও উল্লেখ করেছেন যে ইউক্রেনের পশ্চিম সীমান্তের কাছে কর্তব্যরত ন্যাটো বিমানের সংখ্যা ইউক্রেনের অবস্থান বিধ্বংসী রাশিয়ান বিমানের সংখ্যার দ্বিগুণ। ইউক্রেনীয় কমান্ডার উল্লেখ করেছেন যে রাশিয়ান অ্যারোস্পেস বাহিনী আধুনিক বিমান ব্যবহার করে এবং ইউক্রেনীয় বাহিনী এটি মোকাবেলা করতে পারে না। এটা মনে হচ্ছে আমরা বন্দুকের বিরুদ্ধে এখন ধনুক এবং তীর নিয়ে আক্রমণে যাব। তিনি বলেছিলেন, কিয়েভ দীর্ঘদিন ধরে তার পশ্চিমা মিত্রদের কাছে F-16 বিমান সরবরাহ করতে বলে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান আন্দ্রে ইয়ারমাক বলেছেন যে কিয়েভ এই বছরের শেষের আগে এই বিমানগুলি পাওয়ার আশা করছে। কিয়েভ কর্তৃপক্ষের মতে তথাকথিত বিমান জোটে অন্তর্ভুক্ত প্রায় সমস্ত পশ্চিমা রাষ্ট্র এই বিমানগুলি সরবরাহ করতে প্রস্তুত। সূত্র তাস। সুইডেনের ঘটনায় তীব্র নিন্দা সৌদি আরবের। সুইডেনের রাজধানী স্টকহোমের সেন্ট্রাল মসজিদে ঈদুল আজহার ছুটিতে এক চরমপন্থীর পবিত্র কোরআনের কপি পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে। সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়, এই ধরনের ঘৃণামূলক কাজকে কোনো যুক্তি দিয়েই গ্রহণ করা যায় না। এর মাধ্যমে স্পষ্টভাবে ঘৃণা এবং বর্ণবাদকে উস্কে দেওয়া হয়েছে। তাছাড়া এটি সহনশীলতা, সংযম এবং চরম পন্থা বিরোধী মূল্যবোধের আন্তর্জাতিক প্রচেষ্টার সরাসরি পরিপন্থী। সেই সঙ্গে এ ঘটনা পারস্পরিক সম্মানকে ক্ষুণ্ণ করে। সুইডিশ পুলিশ স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কোরআনের কপিতে আগুন দেওয়ার পর ওই ব্যক্তির বিরুদ্ধে জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করার অভিযোগ এনেছে। আর সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ওই ব্যক্তির প্রতিবাদ আইনিভাবে বৈধ হলেও কাজটা সঠিক হয়নি। এ কাজের অনুমতি দেওয়া বা না দেওয়া আসলে পুলিশের উপর নির্ভর করে। প্রতিবেদনে বলা হয়েছে, কোরআনের কপিতে আগুন দেওয়া ব্যক্তিদের নাম সালভান মমিকা। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি কয়েক বছর আগে ইরাক থেকে মুক্ত সুইডেনের পালিয়ে যান। তার বক্তব্য হলো, তিনি বাকস্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে চান। তার মতে এটাই গণতন্ত্র। তারা যদি বলে আমরা এমন একটা করতে পারি